দেখুন কি দারুণ জলের রং। আসলে গন্তব্য যতই দুর্গম, প্রকৃতি সেখানে ততই নির্মল, ততই সুন্দর। এখানে না নামলে অসাধারণ এই দৃশ্যটা হয়তো আমার দেখাই হতো না সারা জীবনে কখনো। ভাইকিং কেভ নামের এই গুহায় সুইফলেট পাখিদের আবাস ছিল। বহুকাল আগে এখানে আটকে পড়া নাবিকরা সেই পাখির বাসা খেয়েই প্রাণ বাঁচিয়েছিলেন। বানরগুলোর সাথে এখানে সবাই মজা করছিল, আমিও করছিলাম, কিন্তু বানরটি এমন একটি কাণ্ড ঘটিয়ে ফেলবে ভাবিনি। সকালবেলা আমাদের হোটেল থেকে একটি শেয়ার্ড পিক আপ ভ্যানে করে আমাদের নিয়ে যাওয়া হলো পিয়ারে, যার নাম ছিল কোকো মেরিনা পিয়ার। সেখানে পৌঁছানোর পর ওয়ান্সের লাউঞ্জে আমাদের স্বাগত জানানো হলো। তার আগে আমাদের যে ফর্মালিটিস, যেখানে আমাদের প্রত্যেকের নাম, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, হোটেল নাম্বার এগুলো মেনশন করতে হয়েছিল, এবং সঙ্গে সঙ্গে আমাদের হাতে দিয়ে দিয়েছিল এরকম একটা অরেঞ্জ কালারের ব্যান্ড। তার মানে আমরা অরেঞ্জ টিমের সদস্য। পিয়ারে আসার পর আমাদেরকে এই ওয়ান্স ফুকেটের তরফ থেকে এই অরেঞ্জ ব্যান্ডটা পরিয়ে দেওয়া হলো। আর এই হলো পিয়ার। কালকে যেরকম সাভানু ট্রাভেলসের সঙ্গে যখন আমরা ট্রাভেল করেছিলাম, তখনও আমাদেরকে একটা পিয়ারই নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেও লাইট ব্রেকফাস্টের একটা ব্যবস্থা ছিল। তেমনি আজকে যখন আমরা ওয়ান্স ফুকেটের সঙ্গে ট্রাভেল করব ফিফি আইল্যান্ড ট্যুর, সেখানেও একটা পিয়ারের মধ্যে লাইট ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। এই দিকে আছে ওয়াটার, অরেঞ্জ জুস, ওয়াটারমেলন জুস, এই দিক থেকে আছে স্যুপ, এদিক থেকে শ্রেডেড চিকেন, বিভিন্ন টপিংস, এদিক থেকে আছে এগ পোচ, দু রকমের এগ পোচ, একটা অরেঞ্জ আর একটা দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের, নাইস। এদিক থেকে স্মোক চিকেন, ফ্রাইড এগ অ্যান্ড চিকেন সসেজ, অ্যান্ড ফাইনালি এইদিকে ব্যানানা, আর এইদিকে কাটলারি আইটেমস। গতকালের ব্রেকফাস্টের থেকে আমাদের আজকের এই ব্রেকফাস্টটা অনেক বেশি ল্যাভিশ, এবং সেজন্যই আপনাদের কাছে বলে রাখা, যখন আপনারা জেমস বন্ড আইল্যান্ড ট্যুর করবেন কিংবা ফিফি আইল্যান্ড ট্যুর করবেন, আপনারা সেই দিন আপনাদের হোটেলে ব্রেকফাস্টটা স্কিপ করতে পারেন। আপনারা এখানে এসে আপনারা জমিয়ে ব্রেকফাস্ট করে নিতে পারেন। যাত্রা শুরুর আগে আমাদের ট্যুর গাইড পুরো দিনের পরিকল্পনা এবং নিরাপত্তার নিয়মাবলীগুলো আমাদেরকে বুঝিয়ে দেন। Last one, Maitan Island, all together 5 island. Normally, other company they do the trip for 3 main island, but we do 5 island. That means if you want to stay like 1 hour for one island, forget about it. We have 5 island. That means we have a short time, around 40-45 minutes only. Okay. সো আমাদের ব্রিফিং ডান, ব্রেকফাস্টও ডান। এখন আমরা উঠবো বোটে এবং শুরু হবে আমাদের একটা অ্যাডভেঞ্চারাস ফিফি আইল্যান্ড ট্যুর। নির্দিষ্ট সময়ে সকাল 10টা নাগাদ বোট ছাড়ে। বোট ছাড়ার পরপরই আমাদের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা জল এবং ক্যান জুস। এরপর পুরো যাত্রায় আমাদের জন্য দেওয়া হয় লাইফ জ্যাকেট, স্নরকেলিং মাস্ক এবং বিচ টাওয়েল। সো পেছনে বলিউড মিউজিক বাজছে, আর আমরা এখন যাচ্ছি ফিফি আইল্যান্ড ট্যুর করার জন্য। জাস্ট দুর্দান্ত মজা হচ্ছে। এখানকার ক্রিউ মেম্বাররা জাস্ট অসাধারণ। দে আর সো ফানি, দে আর সো হেল্পফুল, অ্যান্ড মোর ওভার দে আর সো এন্টারটেইনিং। কমপ্লিট ডান্স করছে, মজা করছে, হাসি ঠাট্টা করছে। ও দুর্দান্ত। অবশ্যই ফিফি আইল্যান্ড ট্যুর করলে ওয়ান্স ফুকেটের সাথে ট্রাভেল করুন, লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে বস। জাস্ট দুর্দান্ত। সবার প্রথমে আমরা শুরু করি খাই আইল্যান্ড দিয়ে। এখানে অগভীর জল আর প্রচুর রঙিন মাছের জন্যই এটি মূলত বিখ্যাত। মোটামুটি ফুকেট থেকে যে সকল ট্যুর অপারেটর আপনাদেরকে এই ফিফি আইল্যান্ড ট্যুরটা করাবে, প্রত্যেকে এই খাই আইল্যান্ডটা কভার করে। তো এই খাই আইল্যান্ডে আপনারা যদি চান জেটস্কি করতে পারেন, যদিও এই জেটস্কিটা আমাদের ওয়ান্স ফুকেট প্যাকেজের সাথে অ্যাভেলেবেল নয়, মানে এটা কমপ্লিমেন্টারি নয়, তো এটার জন্য আলাদা করে আপনাদের চার্জ পে করতে হবে। একটু জিজ্ঞেস করে নি কত চার্জেস, হাউ মাচ? One jet ski, 1 person, 1,200. 1,200, 1 person, one jet ski. How minute?
টাইম 20 মিনিটস। ওকে সো আপনাদের মোটামুটি জানিয়ে দিলাম 20 মিনিটের জন্য 1 পার্সন 1 জেট স্কি 1200 ভাট, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে অলমোস্ট 3600 টাকা। আমি এর আগে জেট স্কি আন্দামানে গোয়াতে অলরেডি করে নিয়েছি, তো সেই জন্য আমার আর আলাদা করে এখানে জেট স্কি করার কোনো ক্রেজ নেই, কারণ এখানে প্রাইসটাও একটু বেশি, মানে যেহেতু আমরা ভাট আর আইএনআরের ওই ব্যাপারটাই ক্যালকুলেশনে যাচ্ছি বলে। আদারওয়াইজ আপনারা যদি চান করতেই পারেন। বাকি এখানে এসে দুর্দান্ত লাগছে। মেন হচ্ছে আপনাদের এই জায়গাটা একটু দেখাই। ও ওয়াও, এই জায়গাটা দেখুন শুধু, ওয়াও, দিস ইজ সো নাইস, ওয়াও। থাই আইল্যান্ডে আমরা 50 মিনিট সময় অতিবাহিত করার পর চলে আসি ব্যাম্বো আইল্যান্ডে। ধপধপে সাদা বালু আর সেই এমারেল্ড গ্রিন ওয়াটার, এই দ্বীপটিও আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য। এখানে আমরা আমাদের স্নরকেলিং মাস্ক নিয়ে নেমে পড়ি এবং স্নরকেলিং করি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা পরিয়ে দেওয়া হলো, নাকটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আপনাদের মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে হবে। And spell R, E, and O. Okay. Ready? I will put in your mouth. Ooh. Out your lip cover. R, E, and O. তো মোটামুটি বুঝে গেলাম, খুবই সিম্পল। এটা দিয়ে আমাকে নর্মাল শ্বাস প্রশ্বাস নিতে হবে, যেহেতু নাক বন্ধ, আর জল ঢুকে গেলে লাইক দিস। গুড, চলো স্নরকেলিং এর জন্য এবার রেডি। বেশ ভালো একটা অভিজ্ঞতা ছিল, প্রথমবার স্নরকেলিং অভিজ্ঞতা। প্রথম দিকে একটু ডিফিকাল্টি ফেস করলেও পরের দিকে ব্যাপারটা অনেকটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছিল। এরপর আমরা ব্যাম্বো আইল্যান্ডে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা চলে যাই আমাদের এই ফিফি আইল্যান্ড ট্যুরের লাঞ্চের জায়গায়, মানে ফিফি ডন, যেখানে ছিল আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা। আপার ডেক, ওকে, এটা হলো এই ছাউখোর লোয়ার ডেক, বাট আমরা যাব আপার ডেকে। উই ডু নট অ্যালাউ ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফ্রম আউটসাইড। সেটা তো সব জায়গাতেই, সমস্ত রেস্টুরেন্টেই। আচ্ছা, আর আমাদের যে এই লাঞ্চটা, এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কমপ্লিমেন্টারি আছে, তো আমাদের আলাদা করে কোনো রকম এক্সট্রা পেমেন্ট করতে হবে না। আর এই হলো আপার ডেক। আমাদেরকে একটা যে কোনো টেবিল খুঁজে নিতে হবে, দেন বুফের ব্যবস্থা আছে, তো সেখান থেকে খাবার নিয়ে খেয়ে নিতে হবে। অনেক ট্যুর অপারেটর অন বোর্ড মিল প্রোভাইড করে, যেগুলো আমরা অপ্ট করিনি। আমরা যেহেতু ওয়ান্স ফুকেটের সঙ্গে ট্রাভেল করছিলাম, তাই জন্য এনারা ফিফি আইল্যান্ডে একটা খুব দুর্দান্ত রেস্টুরেন্টে আমাদের লাঞ্চের ব্যবস্থা করেছিল, এবং যেটা ছিল এক কথায় অসাধারণ। এখানে ভেজ নন ভেজ উভয় ধরনের অপশান ছিল এবং প্রচুর খাবারের সমারোহ ছিল। যারা স্থানীয় স্বাদ নিতে চান তাদের জন্য ছিল আইকনিক বিভিন্ন থাই ডিশ, সাথে ছিল গরম গরম স্যুপ, যা দীর্ঘক্ষণ জলে থাকার পর আমাদের শরীরকে বেশ চাঙ্গা করে দিয়েছিল। সাদা ভাত, ফ্রাইড রাইস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কারি, স্যালাড এবং পনিরের পদও ছিল ভেজিটেরিয়ানদের জন্য। সবশেষে ছিল প্রচুর পরিমাণে টাটকা কাটা ফল। এরপর আমরা পৌঁছে গেছিলাম মাঙ্কি বিচে। জলের কালারটা দেখুন, আমার যা মনে হচ্ছে নিচেরগুলো অনেকটা ডেড কোরাল, তাই জন্য একটু ব্ল্যাকিশ। পাহাড়ের গায়ে ঘন জঙ্গলের মধ্যে শত শত ওয়াইল্ড বাঁদরের বা মাঙ্কিদের বসবাস। বোট থেকেই আমরা দেখলাম বেশ কিছু মাঙ্কি। যদিও আমরা যারা ইন্ডিয়ান তাদের কাছে এই মাঙ্কিটা খুবই একটা কমন ব্যাপার, কিন্তু বিদেশিদের কাছে দেখছিলাম একটা বেশ আকর্ষণের বিষয়। তারা বেশ আগ্রহ সহকারে এনজয় করছিলেন, আমিও বেশ এনজয় করছিলাম, কিন্তু হঠাৎই বানরটা যাক কোন রকমে বেঁচে গেছিলাম। এরপর আমাদের বোট নিয়ে যায় আমাদেরকে সেই রহস্যময় ভাইকিং কেভ বা ভাইকিং গুহার সামনে। গুহার দেওয়ালে প্রাচীন সব ছবি কিংবা স্কেচ আঁকা আছে।
যা দেখতে অনেকটা প্রাচীন ভাইকিং জাহাজের মতো, এবং সেই থেকেই এই জায়গার নাম ভাইকিং কেভ। এই গুহাটি আরও একটি কারণে খুব বিখ্যাত, তা হলো সুইফট টলেট পাখির বাসা। এই বাসাগুলো দিয়ে তৈরি স্যুপ এশিয়ায় অত্যন্ত দামি এবং জনপ্রিয়। বর্তমানে এই গুহাটি সংরক্ষিত, তাই পর্যটকদের ভেতরে ঢোকার অনুমতি একদমই নেই, কিন্তু বোট থেকেই এই বিশাল গুহার প্রবেশপথ এবং এর ভেতরের খাঁজগুলি স্পষ্ট দেখা যায়। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় সেই পিলে লাগুনে। পিলে লাগুনের এমারেল্ড ওয়াটার সত্যি আরও একবার আমাদেরকে মুগ্ধ করেছিল। বিশাল বিশাল চুনাপাথরের পাহাড় দিয়ে ঘেরা এই লেগুনটির জল একদমই শান্ত। আমাদের ক্যাটামারান বোটটি যখন লেগুনের শান্ত জলে থামলো, তখন চারপাশের দৃশ্য ছিল অবিশ্বাস্য। এখানেও যদি আপনারা চান, আপনারা স্নরকেলিং করতে পারেন। এখানকার জল এতটাই স্বচ্ছ যে বোটের ওপরে দাঁড়িয়েও সমুদ্রের তলদেশ আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম। সো এই ভাইকিং কেভের সামনে যদি আপনারা স্নরকেলিং করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। আমরা এই মুহূর্তে স্নরকেলিং করলাম না। আচ্ছা, এই ওয়ান্স ফুকেটে আপনারা যদি ট্রাভেল করেন তাহলে আপনারা 3 বার স্নরকেলিংয়ের আপনারা চান্স পাবেন। যেরকম সবার প্রথমে ছিল ব্যাম্বো আইল্যান্ডে, যেখানে আমরা করেছি, দুঃখের বিষয় সেখানে কিছু দেখতে পাইনি। তারপরে হচ্ছে 2 নম্বর জায়গা হচ্ছে এই ভাইকিং কেভ, এখানেও আপনারা করতে পারেন। এবং 3 নম্বর জায়গা ফাইনালি হচ্ছে মাইথন আইল্যান্ড, সেখানেও আমরা করব, সেরকমই প্ল্যান আছে। তো আমরা ভাইকিং কেভের সামনে যে এখন সবাই করছে সেই জায়গাটা আমরা স্কিপ করলাম। সো এই দেখুন, সবাই দেখুন এখানে স্নরকেলিং করছে। আপনারাও যদি চান তাহলে অবশ্যই স্নরকেলিং করতে পারেন, অথবা আমাদের মতো একটু ফটো, ভিডিও, রিলস এগুলো বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর লাগবে, অসাধারণ। জায়গাটা দেখুন না, শুধু একবার জলের কালারটা দেখুন। এই জিনিস দেখার জন্য আমাদের 3 ঘন্টা, মাত্র 3 ঘন্টা আমাদের ফ্লাইটে করে আসতে হয়েছে। সত্যি বাড়িতে বসে কি করছেন, বেরিয়ে পড়ুন থাইল্যান্ডে, চলে আসুন ফুকেটে আর করে নিন ফিফি আইল্যান্ড ট্যুর। এখানে আমরা বেশ কিছুক্ষণ ফটোগ্রাফি করে নিই। আচ্ছা, ফটোগ্রাফি বলাতেই আমার মনে পড়লো, এই ট্যুর অপারেটরের সাথে একজন প্রফেশনাল ফটোগ্রাফার ছিলেন, যিনি প্রত্যেকটা আইল্যান্ডে প্রত্যেকটা ট্যুরিস্টের বিভিন্ন মোমেন্টস ক্যাপচার করছিলেন, এবং তিনি কিন্তু 2 দিন বাদে গুগল ড্রাইভের মাধ্যমে সেই ফটোগুলো আমাদেরকে দিয়ে দেন। তো এর জন্য আমাদেরকে আলাদা করে কোনো রকম চার্জ প্রোভাইড করতে হয়নি। এরপরে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম এই ফিফি আইল্যান্ড ট্যুরের সবচেয়ে আইকনিক মায়াবেতে যাওয়ার উদ্দেশ্যে, এবং সেটাই ছিল আমাদের পরবর্তী গন্তব্য। আচ্ছা, আমি আরেকটা জিনিস যেটা দেখলাম, যে গেট ইওর গাইড বা Klook.com এগুলো থেকে যদি আপনারা এই ফিফি আইল্যান্ড ট্যুর বুক করেন, আপনারা একটু চেক করে নেবেন আপনাদের ইটারনারিতে এই ন্যাশনাল পার্ক যেটা আছে তার ফিটা ইনক্লুডেড আছে কিনা। সেটা কিন্তু প্রায় 300 থেকে 400 ওয়াট পার পারসন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1000 থেকে 1200 টাকা মতো। সেটা যদি ইনক্লুডেড না থাকে, হয়তো আপনাদের ইটারনারিতে প্রাইসটা দেখে মনে হচ্ছে একটু কম, বাট এই টাকাটা কিন্তু আপনাদের তাহলে এক্সট্রা আপনাদেরকে পে করতে হবে। যেহেতু আমরা ওয়ান্স ফুকেটের তরফ থেকে পুরো ট্যুরটা নিয়েছি, তাই জন্য আমাদের এই ন্যাশনাল পার্কের এন্ট্রি ফিটাও কমপ্লিমেন্টারি হয়ে গেছে। তো এবার ক্রাউডটা দেখুন। And finally, we have arrived at Maya Bay. আইকনিক মায়া বে সারা বিশ্বে পরিচিতি পায় লিওনার্দো ডি ক্যাপ্রিওর অভিনীত বিখ্যাত হলিউড সিনেমা দ্য বিচের শুটিং হওয়ার পর। আপনারা লক্ষ্য করবেন, এখন মায়া বের মূল বিচে কাউকে সাঁতার কাটতে দেওয়া হয় না। এর কারণটি অত্যন্ত মহৎ। অতিরিক্ত পর্যটকের চাপে এখানকার ইকোসিস্টেম এবং কোরাল রিফ নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে এখান থেকে সেই ব্ল্যাক টিপ রিফ শার্ক একদমই বিলুপ্ত হয়ে গেছিল। থাই সরকারের কঠোর পদক্ষেপে এখানে সাঁতার বন্ধ করার কয়েক বছর পর বর্তমানে সেই শার্কগুলি আবার ফিরে এসেছে। আমরা সৌভাগ্যবান ছিলাম যে সৈকতের অগভীর জলে আমরা বেশ কিছু বেবি শার্ক স্পট করি। প্রকৃতির এই পুনর্জন্ম দেখা সত্যি এক বিরল অভিজ্ঞতা। কিন্তু ওই যে কথায় আছে, সবাই সমস্ত রুলস যে ফলো করবে তা কিন্তু নয়, এবং তার মাসুলও দিতে হয় আমাদেরই মধ্যে থাকা এক ইন্ডিয়ান পর্যটককে। সো আপনাদেরকে আরও একটা জিনিস আরেকবার মনে করিয়ে দিই, মায়াবেতে কিন্তু ভুলেও স্নান করবেন না। যেই মহিলাটিকে আমি দেখালাম তিনি কিন্তু একজন ইন্ডিয়ান, মানে ভারতীয় হিসাবে খুবই খারাপ লাগলো যে এতবার বলে দেওয়া সত্ত্বেও তিনি সেম ভুলটাই করলেন এবং তার
এখন তাকে মানে তার জন্য তাকে এখন প্রবলেম ফেস করতে হচ্ছে। এখানকার বিচের যে ক্রু মেম্বাররা ছিলেন তারা কত বলছেন ফাইন? 10,000 বাট, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিটা 30,000 টাকা। 30,000. মাই গড, 30,000 rupees. 30,000 টাকা ইজ টু মাচ। আই ডোন্ট নো কী হবে। তো 10,000 বাট মানে আইদার ফাইন দিতে হবে, অথবা যদি না দেয় তাহলে পুলিশ স্টেশনে যেতে হবে। সো মানে একজন বিদেশি হিসাবে আপনি কিন্তু প্রবলেমে পড়বেন। সো বারবার এটা খেয়াল রাখবেন। আই রিপিট, প্লিজ ডোন্ট সুইম অ্যাট মায়া বে। ওকে, এনিওয়েজ এখানে দেখতেই পাচ্ছি যে একের পর এক আলাদা আলাদা করে ব্যাচ আসছে। তার একটাই কারণ যে মায়া বে যেহেতু একদমই একটা প্রিজারভেটিভ আইল্যান্ড, তো সেই জন্যই এখানে কিন্তু একেবারে খুব বেশি পর্যটক বা মানে ট্যুরিস্টদের একসঙ্গে আনানো হয় না। তো কয়েকটা করে বোট আসে, ওই ধরে নিন 100-150 জন করে অ্যাট এ টাইমে ভিজিট করে। তারপরে আবার দেখুন আমরা যে বেরিয়ে যাচ্ছি, অন্য বোটগুলো এখন ঢুকছে। এরপরে আমাদের বোট গিয়ে আমাদেরকে নামায় সেই বিখ্যাত মাইথন আইল্যান্ডে, যেটি সম্পূর্ণ একটি প্রাইভেট আইল্যান্ড। আচ্ছা, বলে রাখা ভালো, এটিতে কিন্তু কোনো রকম হোয়াইট বিচ ছিল না। সেই জলের মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির জন্যই আমাদের বোট এখানে আমাদেরকে নামায়। এই ওয়াটার অ্যাক্টিভিটির সবচেয়ে ফান অ্যাক্টিভিটিটা ছিল ওয়াটার স্লাইড। দোতলা স্পিড ক্যাটামেরান বোটের ওপর থেকে সরাসরি সমুদ্রের নীল জলে পড়ার যে অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। বড় থেকে ছোট সবাই এনজয় করেছে। এছাড়াও শান্ত সমুদ্রে নিজের মতো অনেকেই কায়াকিং কিংবা প্যাডেল বোটে ঘুরে বেরিয়েছেন। মাইথন আইল্যান্ডের ক্রিস্টাল ক্লিয়ার জলে এই অ্যাক্টিভিটিগুলো আমাদের এই ট্রিপকে আলাদা একটি মাধুর্য প্রদান করেছে, যেটি হয়তো আপনারা অন্য কোনো ট্যুর অপারেটরের সাথে গেলে এই অভিজ্ঞতাগুলো পাবেন না। এখানকার জল এতটাই নীল আর শান্ত যে প্রাণ ভরে সাঁতার কাটার জন্য এটি একটি আদর্শ জায়গা। এই ওয়ান্স ফুকেটের সঙ্গে যদি আপনারা ট্রাভেল করেন তাহলে আপনারা 3টে জায়গায় স্নরকেলিং এর সুযোগ পাবেন। প্রথমত ব্যাম্বু আইল্যান্ড, দ্বিতীয়ত পিলে লাগুন এবং তৃতীয়ত এবং সর্বশেষ জায়গা এই মাইথন আইল্যান্ড। তাই জন্য এই ট্যুর অপারেটর নিজেদের ব্র্যান্ডিং করে 3x স্নরকেলিং বলে। সারাটা দিনে আমাদের খাবারের কোনো রকম অভাব ছিল না। সন্ধ্যের দিকে যখন আমাদের বোট পিয়ারের দিকে ফিরে যাচ্ছে, আমরা দূর আকাশে দেখতে পাচ্ছি সূর্যি মামার অস্ত যাওয়ার পালা। সেই মুহূর্তে আমাদের হাতে তুলে দেওয়া হয় টাটকা তরমুজ এবং আনারস। আর তারপর যদি কেউ চান, সেই প্রফেশনাল ফটোগ্রাফারের সহযোগিতায় বেশ কিছু সানসেট ফটোগ্রাফিও করে নিতে পারে। দিনের শেষে যখন আমরা পিয়ারে এসে ফিরলাম, তখনও আমাদের জন্য ছিল গরম গরম ভেজ নুডলস। সত্যি এত খাবার, এত সুন্দর অভিজ্ঞতা মনের মণিকঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে। অনেকেই মনে করেন থাইল্যান্ড মানেই শুধু ফুকেট কিংবা পাটায়ার জমকালো নাইট লাইফ, কিন্তু বিশ্বাস করুন থাইল্যান্ডের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই সব নীল সমুদ্র আর পাহাড়ের খাঁজে খাঁজে। এই দ্বীপ সফরগুলো না করলে আপনারা জানতেই পারবেন না প্রকৃতি কতটা উজাড় করে সাজিয়েছে এই দেশকে। তাই থাইল্যান্ডের আরেকটা দিক চিনতে হলে সমুদ্রের এই রোমাঞ্চকর সফর আপনাকে করতেই হবে। তো সব মিলিয়ে আমাদের এই ওয়ান ডে ফিফি আইল্যান্ড ট্যুর উইথ ওয়ান্স ফুকেট রিয়েলি সাকসেসফুল। খুব ভালো লেগেছে। তাই আমি সাজেস্ট করব আপনাদেরকে, আপনাদের যদি বাজেট যদি ওই অ্যারাউন্ড 2500 ভাট থেকে 3000 ভাটের মধ্যে হয়, তাহলে অবশ্যই চুজ করুন ওয়ান্স ফুকেট। কারণ একমাত্র এই অপারেটর যে ফুকেট থেকে পুরো 5খানা আইল্যান্ড ঘুরিয়ে আবার ফুকেটে ব্যাক করিয়ে আনে, আর কোনো অপারেটর নেই। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ অবধি খুব মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখেছেন এবং খুব এনজয় করেছেন। তাই ভিডিওটা শেষ করার আগে আরও একবার একই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। বন্ধু বান্ধব ফ্যামিলি যারা থাইল্যান্ড আসা প্ল্যান করছেন কিংবা ফুকেট আসা প্ল্যান করছেন, তাদের সঙ্গে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে, যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভালো ভালো ইনফরমেটিভ ব্লগ ফিউচারে আরও দেখার জন্য। আর এরপর আগামীকাল আমরা
ফুকেট থেকে চলে যাব ক্র্যাবি, এবং ক্র্যাবি থেকে ব্যাংকক। এখনও প্রচুর এপিসোড বাকি, সবে মাত্র আমাদের আজকে থাইল্যান্ডে তৃতীয় দিন। এর পরের এপিসোডে আসছে সেই ফুকেটের বাংলা স্ট্রিট মার্কেট, যে জন্য সবাই থাইল্যান্ডে আসে। বাট আমি যেহেতু বলেছিলাম আমাদের থাইল্যান্ডের ট্রিপটা হবে একটু ফ্যামিলি সেন্ট্রিক, বাট স্টিল প্যাটং বিচ যাব, প্যাটং বিচের ওয়াকিং স্ট্রিট মানে বাংলা ওয়াকিং স্ট্রিট ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো পরবর্তী এপিসোডটায়। তো ফিরছি খুব শিগগিরই পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার, গুড বাই।